বড় বউ, বলি ও বড় বউ, বলি কয়টা বাজে খেয়াল আছে নাকি? সকালে উঠে যে সবাই কাজে যাবে, এখনো উনুন থেকে তো ভাত নাবলোনি। ছোট খোকা আবার অফিসে যাবে। এই তো মা, হয়ে গেছে। আসলে মা, সকালে উঠে একা হাতে সব কাজ করতে একটু বেলা হয়ে যায়। তা তোমার কাজ তো তোমাকেই করতে হবে নাকি? তা বলে তো আর ছোট বউ এসে ওই উনুন পাড়ে বুঝবে না? সে তো কত বড় ঘরের মেয়ে, তাকে তো আমি আর এই সংসারের কাজ করতে বলতে পারি না। ঠিক আছে মা, আপনি ঠাকুরপোকে বসতে বলুন, আমি এখনই খাবার দিচ্ছি। এদিকে মিনতির স্বামী তাদের জমিতে চাষাবাদ করে, তাই সংসারে তার তেমন কোনো দাম নেই। ছোট ছেলে একটা অফিসে কাজ করে, তাই বাড়িতে তাকেই সবাই বেশি পছন্দ করে। বলছি বর্দি, আমার কতগুলো কাপড় আছে গো, ওগুলো একটু কেচে দেবে? তুমি তো জানো আমি তেমন জল নাড়তে পারি না, আমার সুন্দর নখগুলো যদি ভেঙে যায়। দেখ ছোট, মুন্নির বাবা এখনো অবধি না খাইয়ে আছে, তাই আমি খাবারটা দিয়ে আসতে পারিনি। কত বেলা হয়ে গেল, আগে আমি মাঠে খাবার দিয়ে আসি, তারপরে সময় পেলে আমি কেচে দেব। এই বলে মিনতি খাবার নিয়ে বেরিয়ে পড়ে। তারপরে মাঠে গিয়ে তারা একসাথে খাবার খায়। মিনতির এমন কথা শুনে ছোট বউ অনেক রেগে যায় আর বাড়িতে খুবই অশান্তি লাগায়। মিনতির স্বামী ছিল তার শাশুড়ির সৎ ছেলে, তাই মিনতিকে আর রামুকে বাড়ি থেকে চলে যেতে বলে। রামু তার পরিবার নিয়ে অন্য এক গ্রামে চলে যায়। মিনতির শাশুড়ি সবসময় ছোট বউকে আর ছোট ছেলেকে বেশি গুরুত্ব দিত, কারণ ছোট ছেলেদের একটু টাকা পয়সা বেশি থাকায় এমন করেই তাদের দিন কাটছিল। কিন্তু ছোট বউ আর এই গ্রামে থাকতে চাইল না, সে শহরে গিয়ে থাকার সিদ্ধান্ত নিল। আর ছোট বউয়ের কথা ছোট ছেলেকে শুনতে বাধ্য। মা, আমরা ঠিক করেছি আর গ্রামে থাকবো না। আমার চাকরির জন্য আমাকে কলকাতায় যেতে হবে, আর তোমার ছোট বৌমা আমার সাথে যাবে। সে তো অনেক ভালো কথা রে ছোট খোকা, তা আমিও তো যাবো তোদের সাথে নাকি? এইসব আপনি কি বলছেন মা? আপনাকে আমরা নিয়ে যাব না। ওখানে আপনাকে নিয়ে গেলে আমাদের একটা পিছু টান থাকবে, আর আমাদের তো একটা মান সম্মান বলে জিনিস আছে নাকি? এইসব বলে বৃদ্ধাকে রেখে তারা চলে যায়। বাড়িতে তখন বৃদ্ধা একা বসে সারা দিন কাঁদতে থাকে। বৃদ্ধার দেখাশোনা করার জন্য আর কেউ ছিল না, ঘরে আর কোনো খাবারও নেই। সে ভিক্ষা করার জন্য গ্রামে গ্রামে যায়। যেতে যেতে রামু যেই গ্রামে গিয়ে আবার নতুন করে সংসার পেতে চেয়ে সেখানেই চলে যায় বৃদ্ধা। বৃদ্ধাকে এমন অবস্থায় রেখে মিনতি খুবই অবাক হয়ে যায়। বৃদ্ধাকে ঘরে এনে কিছু খেতে দেয় মিনতি, এবং বৃদ্ধা তাদের কাছে ক্ষমা চায়। না না মা, এমন বলবেন না, ভুল তো সবারই হয়, আপনি আমাদের সাথেই থাকবেন। এরপর বৃদ্ধা আবার তাদেরকে তার গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে বৃদ্ধার ছোট ছেলেরও কলকাতার চাকরিটা চলে গেছে ঘুষ নেবার কারণে। তারাও আবার গ্রামে ফিরে আসে এবং রামুদের কাছে এবং তার বৃদ্ধা মায়ের কাছে ক্ষমা চায়। তারা তাদের ভুল বুঝতে পারে। এরপর রামু সবাইকে নিয়ে আবার একসাথে থাকতে শুরু করে।